হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বহু বহু দিন পর আজকে আবার একটু মন করলো ক্যামেরার সামনে আসি, তাই ছোট্ট করে একটা ব্লগ করছি। আহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো সুলগ্না, তোমরা জানো নিশ্চয়ই। আহ, আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। আমাকে জানিও আমি কেমন লাগছে আমায়। আর আজকে পাড়াতে পুজো আছে, প্যান্ডেল হয়ে গেছে। পুজো এই জাস্ট অঞ্জলি শুরু হবে, তো ছেলে রেডি হয়ে চলে গেছে বাবার সাথে পুজো দেবে বলে। এবার আমিও বেরোবো। তো চলো, সঙ্গে থাকো আর ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। আরে কি পুজো, কি পুজো আজকে? সরস্বতী পুজো। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার এখন না, সরস্বতী পুজো। শারদা দা 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 দা। এটা কি? বলো তুমি কি? আর এটা এরোপ্লেন। রকেট। এরো নিমি এই সাপ্লাইটা বলছি দেখো। কখন এনেছো? এনে রেখেছিলাম। তাই বলছি আমি এটা। হলো সরস্বতী পুজোতে পেলে? উ, বাবা। হ্যাপি? হ্যাঁ বাবা। বাবা এটা উপরে উঠে গেছে। রিজনে তো বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই অঞ্জলি দিয়ে এলাম, যজ্ঞ হলো, প্রসাদও খেয়েছি, ছেলেকেও খাইয়েছি। ও খুব ভালোভাবে পুজো দিয়েছে, প্রত্যেকবার ফুল নিয়ে ঠাকুরের কাছে দিয়েছে, খুব খুশি। তো এই এবার একটু ঘরে এলাম, ছেলেকে এবার একটু খাওয়াবো। আর এই এতক্ষণে একটু রোদের মুখ দেখতে পাচ্ছি, তাই জন্য ভাবলাম একটু ছাদে এসে দাঁড়াই। আর মারও এই পুজো হয়ে গেল, ষষ্ঠীর পুজো, কারণ কাল থেকে তো সরস্বতী পুজো লেগে গেছিলো, আর সকাল সকাল ছেড়েও গেছে। তাই আমাদের শীতল ষষ্ঠী আছে বলে মার এই ষষ্ঠী পুজো ছিল। তো মা সকাল থেকে স্নান ধান করে পুজো টুজো সেরে এবার দেখি দুপুরে তো আমাদের এখানে পাড়াতেই খাওয়া দাওয়া, পাশেই রান্না হচ্ছে, খিচুড়ি ভোগ সব হবে, বেগুনি। সরস্বতী পুজোতে এটাই সবাই খায়, সরস্বতী পুজো মানেই খিচুড়ি। তো কে কেমন পুজো কাটাচ্ছ, কেমন কাটছে দুদিন ধরে সরস্বতী পুজো, সবাই জানিও। আর এই দেখো ছাদে সব ফুল হয়েছে, তাও বাপি এবার খুব একটা ভালো করে করতে পারেনি, তাও কিছু কিছু ফুল ধরেছে ছাদে। তো চলো আবার আসছি কিছুক্ষণ পরে, টাটা। এই যে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে একদম পাশেই রান্না বান্না হচ্ছে, আমাদের পাশের কাকুরি ক্যাটারার আছে, সেখানে সব ভোগের রান্না খিচুড়ি সব কিছু হচ্ছে। আর এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে ছাদ থেকে, ওইখানে পুজো হচ্ছে আমাদের। এই যে আমাদের ঠাকুর ঘর, মায়ের পুজো করে গেল। তো ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, পাড়াতেও পুজো হয়ে গেছে, এবার খালি দুপুরের খাওয়া দাওয়া।
আর সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি, তো ভীষণ ভালো লাগে। রাস্তাঘাটে যখন দেখতে পাই, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সব সেজে গুজে লাইন দিয়ে স্কুলে, পাড়ার ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, এটা আলাদাই আনন্দ ছিল। তো এখন তো আমাদের দিন গেছে, ছোটো ছোটো বাচ্চাদের দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, আর বেশ মনটা ভালো হয়ে যায় আর কি। তো সবাই আনন্দ করো, খুব ভালো করে পুজো কাটাও। ওই ফ্রেন্ডের কাছে কি আছে? দেখো হাত থেকে না পড়ে। পকেটে রাখো তো। পকেটে রাখবো, ঢুকিয়ে ভালো করে তুমি ঢোকাও। না ঢুকিয়ে, আচ্ছা ঢোকাও ঢোকাও। করে দাও। আচ্ছা না ঢোকাও, বুঝেছো? দেখো পড়ে না যায়। এই যে প্যান্ডেলে এখানে টেবিল লাগানো হয়ে গেছে, দুপুরের খাওয়ার আয়োজন হবে। আর আমার ছেলে, পাড়ার আরেকটা বাচ্চা ছেলে সব খেলা করছিল খাওয়ার আগে, সব দৌড়াদৌড়ি লাফালাফি সব করছে। অনেক দিন পর সব একসাথে হয়েছে, বেশ মজা হচ্ছিল ওদেরও। আর মাঝে মাঝে এরকম পুজোর জন্য বেশ সবাই মিলে গেট টুগেদার হলে পাড়াতে বেশ ভালোও লাগে পরিবেশটা। এই যে সব দৌড়াচ্ছে লাফাচ্ছে, আর এবার আমাদের খাবার দিয়ে দেবে। খাবারও ভীষণ ভালো হয়েছিল খেতে, খিচুড়ি ছিল, বাঁধাকপি, আর গরম গরম এখন বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি ভাজা হয়ে গেলেই আমাদেরকে বসিয়ে দেবে টেবিলে। সারাং, কি খাচ্ছ তুমি? লিচু। কি খাচ্ছ? লিচু। লিচু কোথায়? এটা খিচুড়ি। খিচুড়ি পাপড়। মেয়ে কোথায়? খুব ভালো হয়েছে টেস্টটা। কি খাবে? অনেক দিন পর মনে সাহস নিয়ে ব্লগ করলাম, তাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।